ভারত ও পাকিস্তান একে অপরের বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। এরই মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ আনায় ক্ষোভ জানিয়েছে ইসলামাবাদ। এদিকে পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা দুই দেশের জন্যই ধ্বংস ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। যুদ্ধবিরতির মধ্যেও পাল্টাপাল্টি হুমকি ও আক্রমণাত্মক কথা বলে উত্তেজনা জিইয়ে রেখেছে ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে। মোদীর এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মোদী যে বক্তব্য দিয়েছেন তাতে সত্যকে বিকৃত করা হয়েছে। শুধু তাই নয়, এ বক্তব্যের মাধ্যমে উস্কানি দেয়া হয়েছে। এ ধরনের বক্তব্য শুধু মানুষকে বিভ্রান্ত করার জন্য অপচেষ্টাই নয়, বরং দায়িত্বশীলভাবে রাষ্ট্র পরিচালনার নীতিমালাও লঙ্ঘন করে বলে জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে পাল্টা হুমকি দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শান্তির জন্য দেশটির যে আকাঙ্ক্ষা তাকে দুর্বলতা বলে মনে করা যাবে না। পাকিস্তানের মানুষ ও সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত আছে। যে কোনো আগ্রাসনের যথাযথ জবাব দেয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়। এরই মধ্যে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা বোকামি হবে, কারণ এটা এমন একটা পথ যা দুই দেশের জন্যই পারস্পরিক ধ্বংস ডেকে আনতে পারে। সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে শরীফ চৌধুরী এসব কথা বলেন। ভারতের প্রয়োজনের চেয়ে বেশি আত্মবিশ্বাস রয়েছে। তারা মনে করে পাকিস্তান একটি দুর্বল দেশ এবং আমাদের নিয়ে তারা যা খুশি তাই করতে পারে। সাম্প্রতিক সংঘর্ষের সময় আমরা তাদের ঔদ্ধত্য ভেঙেছি। সুতরাং যখন তারা দাবি করে আমাদের আগে থেকে জানিয়েছিল, তার জবাবে আমরা বলছি, আপনার কাছ থেকে কোনো তথ্যের দরকার নেই। আমরা জানি আপনারা কেমন প্রতিযোগী এবং আপনাদের যোগ্যতা কি। এদিকে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ভারত ও পাকিস্তান একে অপরের বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। এমনকি ভারতীয় সামরিক বাহিনীর বিমানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আগামী 24 জুন পাকিস্তানের স্থানীয় সময় ভোর 4:59 পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। এদিকে পাকিস্তানের এমন ঘোষণার পর ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক সহ পাকিস্তানের সব ধরনের বিমান আগামী 23 জুন পর্যন্ত ভারতের আকাশ সীমায় নিষিদ্ধ থাকবে। সৃষ্টি ঘটক, 71।